এক মহিলার দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বারাসাতে। রবিবার রাতে বারাসাত অশ্বিনীপল্লী মানিকনগর এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় ওই দেহ। পুলিশ সূত্রে খবর, মহিলার দেহ কম্বল চাপা দেওয়া ছিল। কি হয়েছে আমি বলতাম না, আমি বাড়ি থাকি না। এই বারাতটা বলছে গর্জা কোন কয়, তা আমি আইসি খুললে দিয়েছে ওই কুম্বল মোড়া দেওয়া মরা, তার তো আমি পাচ্ছি বুঝে গেছি, থানায় গেলাম। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে মানিকনগরের রঞ্জিত বড়ালের বাড়িতে থাকতে শুরু করেন বিজু সাহা। লক্ষ্মী মাহাতো নামের ওই মহিলাকে নিজের স্ত্রী বলেই পরিচয় দিয়েছিলেন তিনি। বিজু পেশায় একজন বাস চালক, তবে সেখানে বাড়ি ভাড়া নিলেও বিজু সাহার কোনো পরিচয়পত্র দেননি। বাড়ির মালিকের দাবি, পরিচয় চাওয়া হলে পরে তা দিয়ে দেবেন বলেও জানিয়েছিলেন ওই ব্যক্তি। ইনি এই 7 দিন 8 দিন ভাড়া নিয়েছে। ওনাকে বলা হয়েছিল ডকুমেন্টস দেওয়ার কথা, উনি বলছে দেবো তা দেয়নি। আমাকে ফোন করে বললো বাস দিয়ে গন্ধ বেরাচ্ছে, তাই এসে করছি। প্রায় প্রতিদিন ঘরে ফিরেই বিজু সাহার স্ত্রীর সঙ্গে অশান্তি হতো। এই নিয়ে আপত্তি জানিয়েছিলেন অন্য ভাড়াটিয়ারাও। কন্টিনিউ 1 মাস ধরেই হচ্ছে, এরা 1 মাসই এসছে এখানে, 1 মাস 5-6 দিন হচ্ছে এখন। 1 বছর ঝামেলা হচ্ছে প্রতিদিন? হ্যাঁ, মাঝে ওই পেছন বাড়ির অবজেকশন করেছিল, তারপরে চুপ ছিল, আবার 3-4 দিন পরে ওরকম খুব অশান্তি হচ্ছে। আজকে কি দেখলি? আজকে ডেড বডি দেখেছি। শুধু ঝগড়া হয়েছে পাশের লোক বলছিল, সে এখন শুনছি আমি ঝগড়া হয়েছে, আগে শুনিনি। তারা ওই বাড়ির মালিককেও বিষয়টি জানান, সেই কারণেই বিজু সাহাকে ওই বাড়ি ছেড়ে দিতে বলেছিলেন রঞ্জিত বড়াল। এরপর থেকে বিজুর দেখা পাননি তারা। রবিবার সন্ধ্যায় ওই ঘর থেকে লক্ষ্মী মাহাতোর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে পুলিশ এসে ঘরের তালা ভেঙে মহিলার দেহ উদ্ধার করে। ওই দেহটি কম্বল মোড়া অবস্থায় ছিল। স্থানীয়দের দাবি, ওই মহিলাকে খুন করে দেহ কম্বল চাপা দেওয়া হয়েছিল। দেখতে পাচ্ছি একদম মানে মেরে সবকিছু চাপা দিয়ে চলে গেছে, মানে মেরে উনি ভালো করে ঢেকে যাতে কেউ বুঝতে না পারে, একদম যিনি ছিল উনি পুরো ক্রিমিনাল মাইন্ডেড। এদিকে স্থানীয়দের দাবি, ওই এলাকায় অনেক বাংলাদেশিকে বাড়ি ভাড়া দেওয়া হয়, কোনো রকম পরিচয়পত্র ছাড়া ঘর ভাড়া দেওয়া হয় তাদেরকে। এমনকি যিনি ঘর ভাড়া দিয়েছেন তিনিও একসময় বাংলাদেশে থাকতেন বলেও স্থানীয়দের দাবি। এর ফলে এই ধরনের ঘটনা বাড়ছে বলেও দাবি তাদের। পাড়ার মধ্যে এইরকম 2-4 জায়গায় এরা জমি কিনে বাড়ি করে রেখে দিয়েছে, একটা ভাড়াইটা দিয়ে রেখেছে, তার প্রপারলি কোনো ডকুমেন্টস ওদের কাছে নেই, না আধার কার্ড নিয়ে রেখেছে। এই এত যে চারিদিক থেকে অ্যাওয়ারনেস অ্যাড দিচ্ছে যে সবাইকে সচেতন হতে, সব কিছু রাখতে, এরা কিছু রাখবে না। এই ভদ্রলোক এসে বাংলাদেশ থেকে বহুদিন হয়েছে, কিন্তু ইনি বাংলাদেশেরই বাসিন্দা, বাড়িওয়ালা। আচ্ছা, 2-4 জায়গায় জমি কিনে রেখেছে, জমি কিনে আজকে এখানে, কালকে এখানে, আজ এনাদের জন্য আজ এই অবস্থা। কোনো এগ্রিমেন্ট কিছু নেই, এমনকি কোনো আধার কার্ড, আই কার্ড, মানে কোনো আইডেন্টি প্রুফ যেটা রাখা উচিত প্রত্যেকটা বাড়ির মালিকের। ভাড়া দিতে হলে এটা পুলিশের পক্ষ থেকে বারবার করে বলা হচ্ছে, তারপরেও দায়িত্ব পালন না করে দায়িত্বহীনের মতন এরকম মুড়িমুড়কির মতন যেখানে সেখানে লোকে ভাড়া দিয়ে দিচ্ছে। বারাসাত থানার পুলিশ জানিয়েছে, কি কারণে ওই মহিলার মৃত্যু হয়েছে তা তদন্ত সাপেক্ষ। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। বারাসাত থেকে দীপ সেনের রিপোর্ট, সময়, কলকাতা।